আপনারা একটু সাহায্য করেন। আমি আমার মেয়েদের, আমার এছাড়া আর জীবন আর কেউ নাই। একটাই তো মেয়ে না? একটাই মেয়ে, আমার আর কেউ নাই। আমার বাবা মা ভাই বোন কেউ নাই, আমার শুধু মেয়েটা আছে। দিদি এখানে আছে, এই যে এখানে এই যে এই যে আমার ঠিক এই আবার জায়গাতে। এই হাতের নিচে অনেক বড়। আরে সর্বনাশ। এখানে আহারে। আবার পায়ে, পায়ে একটা আচ্ছা, দুইটা, এই জায়গাটা পুরাটা। এটা এটা পুরো শক্ত হয়ে গেছে গতে। এটা আবার হাতের আঙ্গুল। এই তো আজকে আইছিলাম আমি শান্তির বাজার একটা প্রোগ্রামে আইছিলাম, তো ওখানে আইসি পরে সঞ্জয় দা আমরা জানালো এই ছোটটা, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা একটা অনেক বড় সমস্যার কথা জানাইছে। তো জানার পরে সঙ্গে সঙ্গে আমি ওইখান থেকে সোজা ওখানে এখানে আই করলাম। আর বাচ্চাটা অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে আপনার বাচ্চার মার মুখ থেকে ওখানে শুনবেন। তো তোমার নাম? আমার নাম প্রিয়াঙ্কা দাস। আর মেয়ের নাম? মেয়ের নাম আয়ুষী দাস। আয়ুষী দাস। বয়স কত ওখানে? হের বয়স 7 বছর। আর তোমরা যেখানে থাকো এই জায়গাটার নাম কি? তা এটার নাম শান্তিবাজার মাস্টার পাড়া। শান্তির বাজার মাস্টার। ওখানে আপনি কোন আপনার মেয়ের কি সমস্যা হয়েছে বা কবে থেকে হয়েছে, সবটা সমস্যা সবার কাছে খুলে বল। দিদি, আমার মেয়ের যখন 3 বছর বয়স ছিল তখন থেকে খেলতে খেলতে একদিন দেখলো যে ওর গায়ের মধ্যে তাই যে ছোট ছোট দুইটা গোটা। তখন সবাই আমার, মানে আমার যে আমার স্বামীর যে ভাই, হ্যাঁ আমার কইতেছে দেখো দেখো তার গায়ের মধ্যে জানি কি। আমি তখন থেকে এবার যাই দেখতেছি যে এটা ছোট ছোট দুইটা গোটা। তো সবাই কইতেছে ডাক্তার নিয়ে কারো, আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আই পড়ছি শান্তির বাজার। শান্তির বাজার আইয়া ডাক্তার দেখাইছি, ডাক্তার বিনয় দেব তাইনারে দেখাইছি। দেখানোর পরে তাইনে আমারে কইছে যে এটি টিউমার। তো আমি তাইনে জিজ্ঞেস করছি কোনো প্রবলেম হবে কিনা, পরে কি করতে লাগবে, অপারেশন করতে লাগবে। আমি কো প্রবলেম তখন যদি থেকে আমি, 3 বছর বয়সের থেকে চিকিৎসা শুরু করছেন না? হ্যাঁ আমি তখন থেকে। ওখানে হের বয়স কত? এখন হের বয়স 7 বছর। 7 বছর। আর হের বাবা কি করে? বাবা রাজমিস্ত্রি কাজ করে, একদিন করে 3 দিন বইয়া থাকে, কোন সময় কাজ থাকে না। এরকম করে আমি ওই ছোট্ট একটা সেলাই কাজ করি, এটি নিয়েই কোন রকম চলি। তো এর মধ্যে ত্রিপুরাতে আমি এমন কোন জায়গা কইছে না, যে যেখানে কইছে আমি এখানে নিয়ে গেছি। যে যেখানে কইছে যে এটা খাওয়া ওইটা করো, আমি সব করছি, জীবিত নিয়ে গেছি শান্তির বাজার, এখানে দেখাইছি। তো কোনো কোনো কাজ হয়েছে না? না। আমার তারপরে টিউমারটি কি পজিশনের সাথে দেখে? বুঝছি এই যে এইটি তো না? এটা দিদি এখানে আছে, এই যে এখানে এই যে এই যে আবার ঠিক এই আবার জায়গাতে। এই হাতের নিচে অনেক বড়। আরে সর্বনাশ। এখানে আহারে। আবার পায়ে, পায়ে একটা আচ্ছা, দুইটা, এই জায়গাটা পুরাটা। এটা এটা পুরো শক্ত হয়ে গেছে গতে। এটা আবার হাতের আঙ্গুল। এইখানে এখানে মানে এটা খুব তাড়াতাড়ি ছড়াইতেছে। আমি ফার্স্টে হোমিওপ্যাথিক খাওয়াইছি, হরিণা শিল ডাক্তার তাইনের থেকে খাওয়াই সাইরা আরো দ্রুত বাইরে গেছে গা, অনেক আরো বাইরে বাইরে, গেছে। হ্যাঁ অনেক বাইরে গেছে। এরপর ভয়ে আমি হেন থেকে বাদ দিয়ে সাইরা এবার শান্তিবাজার আইছি। আইনের পর রাহুল স্যারের থেকে খাওয়াইছি, রাহুল সদাগর থেকে ডক্টর, কিন্তু কোনো লাভ হয়েছে না। হ্যাঁ অ্যালোপ্যাথিক খাওয়াইছেন? এলোপ্যাথিকে কোনো চিকিৎসা নাই, মেডিসিনের কইছে। এটা ডক্টর বিনয় দেবে কইছে। এটা শান্তিবাজার হসপিটাল। আর আগরতলা? আগরতলা রাকেশ দাস না অথরিটি কি, হ্যাঁ তাইনারে দেখাইছে। হ্যাঁ তাইলে মেডিসিন কোনো কিছুই দিছে না, কইছে অপারেশন লাগবো আর বড় ডাক্তার আইবো বাইরের থেকে কয়দিন পরে, তখন আপনারা আমি ফোন করুম। গেছিলাম আমি আবার, তখনও কইছে যে ডাক্তার তো এমনি আইছে না, আর হ্যারিডি তো ইয়ে প্রবলেম, কয়ডি তো আমরা পারতাম না, বাইরে ডাক্তার আইন ছাড়া আইলে আচ্ছা আমি আপনারা জানাবো, এমন কইছে আর কি। তো তখনকে আমরা কি করছি, টাকা দিয়ে গেছি কষ্ট করিয়া। আমি কই এবার আমার সঙ্গে যে একটা লোক নিয়ে গেছিলাম, আমরা চিনি না, আগরতলায় চিনি না আমরা। তো তখনকার একটা লোক নিয়ে গেছিলাম, এই লোকটারে জিজ্ঞেস করছি, আর এই লোকটা করছে তোমরা এত দূরে এসো, একটা কাজ করো, হোমিওপ্যাথিকে টিউমার ভালো হয়, চলো হোমিওপ্যাথিক দেখাই। তো আগরতলা বটতলার এগুলো ওইদিকে। তো এমন ধরনের টিউমার, নরমালি টিউমার থাকে নরম, এগুলো কিন্তু নরম না, এগুলো হচ্ছে শক্ত। এরকম যদিও আমি নরমালি সচরাচর কখনো দেখছি না। আবার এখানে এখানে 4 নাম্বার হাড়ে, ও এখানেও আছে না? এই 4 নাম্বার, এখানেও আছে। এখানে দিদি আহারে। এই আঙ্গুলটা এই। ও এখানেও আছে। আমি একা 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 ত্রিপুরাতে। এখন সাহায্য মোটামুটি কার কাছ থেকে পাইছেন বা কোনখান থেকে কোনখান থেকে লইতেছেন? কোনখান থেকে সাহায্য কোনো নিজের মানুষের কেউ থেকে তো পাইছি না, আমার কেউ নাই। এমনিতে বাজার টাজার থেকে বা বাজারের থেকে, কোনখান থেকে হ্যাঁ পাইছেন? ওইখান থেকে আমি স্কুল থেকে পাইছি অল্প, এখান থেকে 5,000 আর এখান থেকে 7,000 টাকা এর দূরে, আর বাজারের থেকে 2,000 টাকা,
দুইটা বাজারের মধ্যে গেছিলাম একা একা, কি করবো, কেউ সঙ্গে যাওয়ানোর লিগা রেডি নাই অনেক সময়। তো কালকে একটা দাদা আমার সাথ দিছিল, দাদাটা সহ আমি 2000 টাকা উঠাইছি। আর একদিন ভাই করা যাই আসে আমি 1800 টাকা মতো উঠাইছি। এর দূরে সাহায্য আর কেউ। সমস্ত জনগণের কাছে কি চান আপনি? এটাই কোন আমার জনগণের কাছে এটাই চাই। আমার ডাক্তার কইছে আমার 2 লক্ষ টাকা লাগবে, আমি এই 2 লক্ষ টাকা কেমনে জোগাড় করবো? 24 তারিখ তো আর বেশি দেরি নাই, কেমনে নিয়ে যাবো মেয়েদের? আপনারা একটু সাহায্য করেন। আমি মেয়েদের, আমার এছাড়া আর জীবন আর কেউ নাই, একটাই তো মেয়ে, একটাই মেয়ে, আমার আর কেউ নাই। আমার বাবা মা ভাই বোন কেউ নাই, আমার শুধু মেয়েটা আছে। এই আমার দুঃখ বুঝে একটু, আর কেউ কিচ্ছু বুঝে না। তো আপনারা সবার কাছে একটাই অনুরোধ থাকবো, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, যে যতটুকু পারেন একটু একটু করে সাহায্য করার চেষ্টা করবেন। আর সবার কাছে অনুরোধ থাকবো, ভিডিওটা সবাই অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সবার কাছে গিয়ে পৌঁছায়। একটু একটু অনুদান যখন একসাথে জড়িত হবে না, তখন কিন্তু এটা বিশাল আকার ধারণ করে। তো যে যাই পারেন, 5 টাকা পারেন 10 টাকা পারেন, আপনি একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, যে 5 টাকা করে যে আমরা 1 লক্ষ লোক যদি সহযোগিতা করি, তাহলে কিন্তু মেয়েটা চিকিৎসা হয়ে যাবো। তো শুধু এই জিনিসটাই সবাই মাথায় রাখবেন, যতটুকু সম্ভব একটু সাহায্য করবেন, শেয়ার করবেন, এই রিকোয়েস্টটা সবার কাছে থাকবো। কারণ তাইলে কি হইব, হয়তো এমন একটা লোকের সামনে যাই ভিডিওটা পৌঁছবো, তাতে ওইখানে সেই ব্যক্তির থেকে একটা ভালো একটা অনুদান সেই মেয়েটা পাইবো। তো সবার কাছে অনুরোধ, মেয়েটাকে সুস্থ করে তোলার দায়িত্ব আমরা। আর একটু বাড়ির ঠিকানাটা কইয়া দেন, কোন জায়গাতে? আমি এখন তো এটা তো নিজের বাড়ি না, না? আমার বাড়ি গোড়াগাপ্পা, গোড়াগাপ্পা করুণাকান্ত পাড়া আমার বাড়ি। আর এখানে আমরা ভাড়া থাকেন না? এখানে ভাড়া থাকি আমি। কত বছর হয়েছে এখানে থাকেন? আমি প্রায় 8-9 বছর ধরে আমি এখানে থাকেন ভাড়া, না? আচ্ছা, তো শান্তির বাজারের সমস্ত এলাকাবাসীরে এবং সমস্ত ত্রিপুরাবাসী বা যে যেখান থেকে ভিডিওটা দেখেন, আপনারা সবার কাছে অনুরোধ, এই অসহায় মায়ের পাশে একটু দাঁড়ান, যাতে সবাই মিলে এই ছোট বাচ্চাটারে, ফুটফুটে বাচ্চারা যেটার ভবিষ্যৎ সামনে রয়ে গেছে, সেই বাচ্চারা জীবন আমরা সুন্দর করে তুলতে পারি, এটাই। তো আশা করি আপনারা নিরাশ করতেন না। আমরা বিগত দিনে প্রচুর কিন্তু এরকম একটা নতুন জীবন ফিরাই দিছি। তো আশা করি সবাই মিলে যদি সহযোগিতা করেন, তাহলে এবারও আমরা এই বাচ্চাটা নতুন জীবন ফিরে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।